আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারেরা, বলেন কাদেরকে লক্ষ্য করে বলছে? আমাদেরকে। বলেন আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইজতানিবু, তোমরা দূরে থাকো। সবাই খেয়াল করতেছেন কথাগুলো? আল্লাহ কি বলছে? ইজতানিবু, তোমরা দূরে থাকো। কিসের থেকে? কাসীরাম মিনাজ-যন্নি, ধারণা থেকে। ধারণা থেকে তোমরা দূরে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা আন্দাজ, অনুমান, খারাপ ধারণা থেকে ঈমানদারদেরকে দূরে থাকতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। এবার বলেন, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আন্দাজ করে কথা বলা, কুধারণা করে কথা বলা, তারপরে অনুমান করে কথা বলা, ধারণা করে কথা বলা আছে কি না? ভাই সবাই বলেন নাই? আপনারা যদি রেসপন্স না করেন আমার কিন্তু আলোচনা আসবে না। আপনারা আমার সাথে রেসপন্স করতে হবে, শেয়ার করতে হবে এবং সবাই আমার দিকে মনোযোগ থাকতে হবে, তাহলে আমার আলোচনাটা প্রপারলি আসবে। বলেন, আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে, কোনো অমুসলিমদেরকে না, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইজতানিবু, তোমরা দূরে থাকো, বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যন্নি, অধিক পরিমাণে কুধারণা, মন্দ ধারণা থেকে, আন্দাজ অনুমান করে কথা বলা থেকে তোমরা দূরে থাকো বলেছেন কে? আচ্ছা, আল্লাহ যখন কোনো কথা বলে তখন সেই কথাটা মানে এটার কথার কত ওয়েট, কত গুরুত্ব। আল্লাহ পাক আন্দাজে কোনো কথা বলেন না। নিশ্চয়ই সমাজের মানুষ আন্দাজ করে কথা বলে, অনুমান করে কথা বলে, ধারণা করে কথা বলে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা, খবরদার, সাবধান, তোমরা অনুমান আন্দাজ করে কথা থেকে দূরে থাকো। আল্লাহু আকবার বলেন। এবার আমার সাথে বলেন, ধারণা হচ্ছে দুই প্রকার। ধারণা কয় প্রকার? ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন, এটা একটা লেকচারের মতো। ধারণা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে হুসনুজ্জন, ভালো ধারণা, আরেকটা হচ্ছে সুজন্নে, মন্দ ধারণা। আচ্ছা বলেন, আমাদের সমাজের প্রেক্ষাপট অনুযায়ী সত্য করে বলেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষের ভিতরে ভালো ধারণা বেশি নাকি কুধারণা, আন্দাজ করে কথা বলে এরকম লোকের সংখ্যা বেশি? কুধারণা করে কথা বলে, আন্দাজ করে কথা বলে এরকম লোকের সংখ্যা একজন দুইজন না, অনেক বেশি। এজন্য আল্লাহ পাক স্পেশালভাবে আয়াত নাজিল করে বলেছেন, আমার ঈমানদারেরা, খবরদার, কুধারণা করে, আন্দাজ করে কথা বলা যাবে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইমরাতি ওয়ালাদাত ওয়ালাদুন আসওয়াদুন ওয়ালাদুন সাউদা। এক লোক রাসূলের কাছে এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমার বিবি, আমার স্ত্রী একটা কালো সন্তান প্রসব করেছে। সন্তানটা কি? জোরকর না, সন্তানটা কি? কালো। এরকম মাঝে মধ্যে হয়, বাবা সুন্দর, মা সুন্দর, কিন্তু সন্তানটা কি? ভাই কথা বলতে হবে, সন্তানটা কি? কালো। এখন ওই লোকটা রাসূলের দরবারে এসে বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিবি কালো একটা, কুসকুসে কালো একটা সন্তান প্রসব করেছে। হে রাসূল, আমার সন্দেহ হচ্ছে যে আমার স্ত্রী মনে হয় যেন ব্যভিচার করেছে, এজন্য সে কালো সন্তান প্রসব করেছে, কারণ আমার সবগুলো সন্তান হলো সুন্দর, এই সন্তানটা কেন কালো হয়েছে? এবার সবাই বলেন, কি কি কথা বলেছে? ধারণা করে, কুধারণা করে, আন্দাজ করে কথা বলেছে। আন্দাজ করে কথা বলেছে, কুধারণা, অনুমান করে কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেছে। ইহমাররা ওয়াজহাহু, আল্লাহ রাসূলের চেহারা কালো, লাল হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যখন, রাসূল যখন রাগ হতেন তখন রাসূলের চেহারা এত বেশি লাল হয়ে যেত, মনে হয় যেন আনার ফলের কি রস চিপে রাসূলের গালের মধ্যে লাগায় দেওয়া হয়েছে, এত বেশি লাল হয়ে যেত। ওই লোকটি চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবী শুনো, আচ্ছা তুমি কি উট বেড়া বকরি এগুলো লালন পালন করো? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমি উট বেড়া বকরি ছাগল লালন পালন করি। রাসূল বলছে, আচ্ছা তোমার উটগুলোর কালার কি, রং কি? লোকটি বলছে লাল রং। রাসূল বলছে, আচ্ছা তোমার এই উটগুলোর মধ্যে লাল রঙের উটগুলোর ভিতরে অন্য কালারের কোনো উট আছে কি না? তখন লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আমার লাল উটগুলোর ভিতরে মাঝে মধ্যে কালো উটও সাদা উটও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো তোমার লাল রঙের উটের ভিতরে মাঝে মধ্যে ভিন্ন রঙের উটও আছে, তার মানে বোঝা গেল এই উটের পূর্বপুরুষের ছোঁয়া নিশ্চয়ই এই কালো উটের মধ্যে লেগেছে। তোমার এই সন্তানটা কালো হয়েছে, তার মানে তোমার বিবি কারোর সাথে পরকীয়া করেছে, কারোর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এই কুধারণা আন্দাজ থেকে তুমি দূরে থাকো। ইয়াকুম ওয়াজ্জান ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, খবরদার তুমি কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ মানুষ যা ধারণা করে অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা, অধিকাংশ ধারণাই হচ্ছে চূড়ান্ত রকমের মিথ্যা। সুতরাং আন্দাজ করে অনুমান করে কোনো কথা বলা যাবে। আজকে সমাজের মধ্যে দেখেন, একজন একটা বিশাল বাড়ি তৈরি করেছে, আরেকজনে বলতেছে যে সে মনে হয় ভিন্ন পথের ইনকাম দিয়ে এই বাড়ি করছে। আসলে কিন্তু সে জানে না এই লোকটা কোত্থেকে এই বাড়িটা করেছে, কোত্থেকে ইনকাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু ভিতরের সাউন্ড একটু কম হচ্ছে এই জন্য আমি শক্তি দিয়ে কথা বলতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্দাজ করে কোনো কথা বলা যাবে না। এখন আমাদের সমাজে যদি কেউ বিশাল একটা দালান তৈরি করে, একটা বিল্ডিং তৈরি করে, আন্দাজ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বলতেছে, আন্দাজ করে বলতেছে, অনুমান করে বলতেছে, এত বিশাল ম্যাগনিফিসেন্ট দালান করেছে, নিশ্চয়ই কোনো ডান হাত বাম হাতের টাকা আছে, এই জন্য এটা করছে। এই যে আপনি এই মন্তব্যটা করেছেন, আপনার মন্তব্যটা যদি মিথ্যা হয় তাহলে আপনি মিথ্যা কুধারণা অনুমান করে কথা বলা কবিরা গুনাহ, আপনি কবিরা গুনার আপনার আমলনামার মধ্যে লিখে নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই জন্য অনুমান করে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না। এরপরে আমাদের দেশে আর অনেকগুলো কথা আছে, যেমন আলেম ওলামাদেরকে নিয়ে মাঝে মধ্যে আমরা বাজে মন্তব্য করি, অনুমান করে কথা বলি। তারপরে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আমরা অনুমান আন্দাজ করে কথা বলি। তারপরে সমাজের বিভিন্ন রকমের মানুষদেরকে নিয়ে আমরা আন্দাজ অনুমান করে কথা বলি। কোনো ধরনের আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না। নিষেধ করেছেন কে? জোরে বলেন, নিষেধ করেছেন কে? আল্লাহ। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা আমাদের মা, মুসলিম উম্মার মা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনার ইফকের ঘটনা, অপবাদের ঘটনা, এটা আপনারা অনেকে ঘটনাটা জানেন, ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। দেখেন, নবীজির স্ত্রীরা হচ্ছে তয়্যেবা, পবিত্র। নবীজির স্ত্রীরা কি? পবিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বনি মুস্তালিকা যুদ্ধের সময় অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর নাজিল করে ওই অপবাদ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্তি দিয়েছেন। এরপরে এভাবে অনেক ঘটনা, সবগুলো ঘটনা বলার টাইম নেই। এই সবগুলো ঘটনার সারমর্ম হচ্ছে আন্দাজ অনুমান করে আমরা কখনো কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ।